সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি। জানাবো ইরানে হামলার হুমকি ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া। এদিকে বনিবনা হচ্ছে না ট্রাম্প পুতিনের, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। জানাবো বেইমানি করেছে সবাই, আল্লাহর কাছে সাহায্য চাইছে গাজাবাসী। এবং সর্বশেষ থাকছে একমাত্র উপায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, বলছে ইমাম খামেনি। এখন বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি। বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উপর 17 মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার তারা এই ফতোয়া জারি করেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, এই ফতোয়া ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর মহাসচিব আলী আল কারদাগি কর্তৃক জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ফতোয়াটি প্রকাশিত হয় এবং এতে বিশেষভাবে গাজার মুসলিমদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে সমন্বিত সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর নেতা আলী আল কারদাগি বলেন, গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক দেশগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে একটি বড় অপরাধ হবে। এই ফতোয়ার মধ্যে 15 দফা রয়েছে, যা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানায়। বিশেষত ইসরায়েলকে অস্ত্র বিক্রি করা, তাদের পরিবহন পথকে সহায়তা করা এবং শান্তি চুক্তি পুনর্বিবেচনা করার উপর জোর দেওয়া হয়েছে। এই ফরমানের প্রতি বিশ্বের 14 জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন এবং তারা সকল মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে করা শান্তি চুক্তি পুনর্মূল্যায়ন করতে বলেছেন। কারদাগি বলেন, গাজার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে সহায়তা করা, কাফের শত্রুকে সমর্থন করার চেষ্টাও নিষিদ্ধ। তিনি আরও বলেন, এদের কাছে অস্ত্র বিক্রি কিংবা আন্তর্জাতিক জলসীমা সাহায্য করাই কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই ফতোয়া বিশ্বব্যাপী সুন্নি মুসলিমদের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ কারদাগি একজন প্রত্যক্ষ ধর্মীয় নেতা। তার কথাগুলো বিশ্বের 170 কোটি সুন্নি মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি ধর্মীয় আদেশ নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক স্তরে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান। এই ফতোয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করছে, যাতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। ইরানে হামলার হুমকি ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে দেশটির উপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া সতর্ক করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর বোমা হামলা হলে তা বৈশ্বিক বিপর্যয়ের কারণ হতে পারে। মঙ্গলবার রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়ারকভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের হুমকির সমালোচনা করেন। তিনি বলেন, হুমকি শোনা যাচ্ছে, আবারও আল্টিমেটামের কথাও শোনা যাচ্ছে। এ ধরনের পদক্ষেপ আমরা উপযুক্ত মনে করি না, এর নিন্দা জানাচ্ছি। তিনি আরও বলেন, এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি পদক্ষেপ, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। রাশিয়া ট্রাম্পের কার্যক্রমের বিরুদ্ধে তেমন কোনো কঠোর সমালোচনা করেনি, বরং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা করা হচ্ছে, যদিও এটি ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমালোচনার মুখে পড়েছে। গত জানুয়ারিতে ক্রেমলিন ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছিল, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এনবিসি নিউজকে গত সপ্তাহে বলেন, যদি ইরান পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি না করে তাহলে তাদের উপর বোমা হামলা হবে এবং দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করা হবে। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে তবে এমনভাবে বোমাবর্ষণ করা হবে যা তারা আগেও কখনো দেখেনি। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের এমন হুমকি নিয়ে বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা এখন আর জটিল হয়ে পড়েছে এবং এটি বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুতর প্রভাব ফেলতে পারে। বনিবনা হচ্ছে না ট্রাম্প পুতিনের, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মানতে নারাজ রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতি মানা সম্ভব নয় মস্কোর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মস্কো মনে করে মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো রাখা হয়নি, যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল। সেই বিষয়গুলোই প্রস্তাবে নেই, ফলে প্রস্তাব মানা সম্ভব নয়।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ক্রেমলিনের ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে মস্কোর উপর তেল রপ্তানির উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারি করারও হুমকি দেয় ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে মার্কিন আলোচনা এখনও অগ্রগতি করতে পারেনি। সের্গেই রিয়ারকভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন ইউক্রেনের যৌথ পরিকল্পনায় উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। পুতিন আগেই বলেছেন, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পদ থেকে অপসারণ করা উচিত। রোববার ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, তিনি আশা করছিলেন রাশিয়ার নেতা একটি শান্তি চুক্তির জন্য আন্তরিক হবেন। তবে পুতিন জেলেনস্কির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবং ইউক্রেনের নতুন নেতৃত্বের আহ্বান জানানোয় তিনি বিরক্ত। অন্যদিকে ক্রেমলিন বলছে, পুতিন ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে, তবে যুদ্ধবিরতির জন্য অবশ্যই রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বেইমানি করেছে সবাই, আল্লাহর কাছে সাহায্য চাইছে গাজাবাসী। বহু বছর ধরে একটু একটু করে ফিলিস্তিনিদের জমি দখল করেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনিরা যখনই প্রতিবাদ করেছে তখনই তাদের উপর চালানো হয়েছে হত্যা, গুম, গ্রেপ্তার ও অবরুদ্ধ করে রাখার মতো নিপীড়ন। গেল ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে ইসরায়েল তার পূর্বের সব অপরাধকে ছাড়িয়ে গেছে। প্রকাশ্যে গাজায় গণহত্যা শুরু করেছে নেতানিয়াহুর সন্ত্রাসী বাহিনী। আর দুঃখজনক হলেও সত্য, এই নৃশংস গণহত্যা দেখো নির্বিকার আরব মুসলিম দেশগুলো। অবরুদ্ধ গাজায় প্রতিদিন শত শত বোমাবর্ষণ করছে ইসরায়েল। ১.৫ বছরের বেশি সময় ধরে চালানো অব্যাহত এই হামলায় ৫০,০০০-এর বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এখনও প্রতিদিন নির্বিচারে অগণিত ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। নিরীহ ফিলিস্তিনিদের এই নির্মমতায় তারা পাশে পাচ্ছে না কাউকে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মুসলমান একটি দেহের মতো। যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়, যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীরের অসুস্থ হয়ে যায়। অথচ ফিলিস্তিনিদের উপর এই নির্মমতা যেন স্পর্শ করছে না কাউকে। গাজার মুসলমানদের উপর এই গণহত্যা নির্বিকারভাবে দেখছে মুসলিম দেশগুলো। যে আরব দেশগুলো তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত ছিল, তাদের রক্ষা করা উচিত ছিল, সেই আরবরা যেন দেখেও দেখছে না কিছু। গাজাবাসীর আক্রতি ভরা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। ইসরায়েলি নির্মমতার যে চিত্র, ভিডিও ও ঘটনা প্রকাশ্যে আসছে তা কাঁদাচ্ছে বিশ্ববাসীকে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এমন কিছু মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু ঘরের কোণে এমনভাবে মুসলিমদের নিশ্চিহ্ন করতে দেখো আরব দেশগুলো নিশ্চুপ। সবার এমন বেইমানি দেখে এখন আল্লাহর কাছে সাহায্য চাইছে গাজাবাসী। একমাত্র উপায় বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে বলছে ইমাম খামেনি। ইমাম খামেনির কাছে ইসলামী ঐক্যর গুরুত্ব এতটাই যে তিনি ইসলামী ঐক্যকে একটি কৌশলগত বিষয় হিসেবে উপস্থাপন করেছেন এবং সর্বদা ইসলামী জাতির মনীষী, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অন্যান্য ব্যক্তিদের পবিত্র কোরআনের আদেশ ও শিক্ষা এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ও ভালোবাসার ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলামী বিপ্লবের নেতার চিন্তাভাবনায় মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা এবং মতবিরোধ ও বিভাজন এড়িয়ে চলাকে শয়তানি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মুসলিম বিশ্বের হারানো স্বার্থ রক্ষার ও অধিকার রক্ষার জন্য একটি অনুকূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।